আজ রবিবার 13ই বৈশাখ 2025 সালের 27শে এপ্রিল। মিথুন রাশি, মিথুন লগ্ন, জেমিনি সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে। ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র। ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদুতিম ধন্তারিং সর্বপাপঘ্নং প্রণতস্মি দিবাকারম। এটি সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম করে 7বার জপ করে দিন শুরু করুন, উপকৃত হবেন। যারা সরকারি চাকরি প্রাপ্তি করতে চান বা যারা বর্তমানে সরকারি চাকরি করছেন, সরকার পক্ষে যারা আছেন, রাজনীতিবিদ, নেতা, মন্ত্রী, এমএলএ, এমপিস যারা আছেন, বা প্রাইভেট সেক্টরে অ্যাডমিন লেভেলে যারা আছেন, ম্যানেজমেন্টের কাজ যারা করেন, তাদের জন্য, এছাড়া আপনার রেপুটেশন, আপনার কনফিডেন্স লেভেল, আপনার ম্যানেজমেন্ট স্কিল, আপনার ভাইটামিন ডি, এগুলি যদি উন্নতি আপনি করতে চান, তাহলে সূর্যের মজবুতি কিন্তু অত্যাবশ্যক। পিতার সাথে অহেতুক তর্ক বিতর্ক করবেন না, পিতার মুখের উপরে কথা বলবেন না, এর ফলে কিন্তু সূর্যের দুর্বলতা বৃদ্ধি পেয়ে যায়। সরকারি চাকরি প্রাপ্তিতে কিন্তু বাধা প্রাপ্তির সৃষ্টি হয়। আজ কিন্তু বৈশাখী অমাবস্যা, অবশ্যই সাত্ত্বিক জীবনযাপন আজ গ্রহণ করুন এবং যতটা সম্ভব আপনারা পারেন, আমরা কিন্তু 1432 বঙ্গাব্দ অর্থাৎ বাংলার এই শুভ নববর্ষ ঠিক আপনাদের ক্ষেত্রে কেমন অতিবাহিত হবে অলরেডি কিন্তু চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে, সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নেবেন। আজ পারলে হোয়াইট, অরেঞ্জ, রেড বা স্যাফরন কালারের ড্রেস পরিধান করুন। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 4 আউট অফ 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। দেখুন, কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে আমাদেরও কিন্তু ভালো লাগে না, তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি। যাদের চন্দ্ররাশি মিথুন অর্থাৎ মুন সাইন জেমিনি, এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে। আর যাদের মিথুন লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে। সম্পর্কের ক্ষেত্র এবং অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে। আজ স্বাস্থ্যগত ব্যাপারে দিনটি কিন্তু এক প্রকার বেশ। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করতে পারেন। আজ অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন, খরচ কিন্তু বাড়তে চলেছে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন। চাকরিজীবী যারা আছেন, রবিবার হলেও অনেক অফিসে যেতে হয়, বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে, কর্মে গতি অনুভব করবেন এবং কাজ থেকে গৃহে ফেরার পর নিজের পছন্দসই ক্রিয়াকলাপ করে মানসিক শান্তি আপনারা পাবেন। অবসরকালীন সময় মন্দির, মসজিদ, গুরুদ্বারা আপনারা ভ্রমণ করতেই পারেন। আধ্যাত্মিক কর্তাকর্ত্রীদের সংস্পর্শে যান, মানসিক প্রফুল্লতা পাবেন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করতে পারলে পপুলারিটিও আপনাদের ইনক্রিজ করবে। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য। যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন। হাউসওয়াইফ যারা আছেন, দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার যেন করবেন না। তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না। সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না। পরিবার, পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বৃদ্ধি করবার চেষ্টা করুন। ডমিনেটিং নেচারের হলেই কিন্তু ক্ষতি। অর্থের অভাবের কারণে পরিবারে আজ মতবিরোধ কিন্তু দেখা দিতেই পারে। দুপুরবেলা কোনো গাছের ছায়াতে বসে একটু কাটান, নিজেকে অনেক কাছ থেকে চিনতে পারবেন।